আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। ঠিক করে বলেন, আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। আমার ভাইরা, যাদের মা বাবা আছে তাদেরকে আমি মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি এক ফোঁটা ওই দুধের দাম যে ৭০,০০০ ধন। মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি এক ফোঁটা ওই দুধের দাম যে ৭০,০০০ ধন। পারো যদি চলতে কদম, পারো যদি চলতে কদম, তুই জিনিস দিন কেমন করে শোধবো আমি সিংহা দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সিংহা দুধের ঋণ। একত বাজার মানবিক যুব ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহফিলে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন মুহিব্বিন আযম, কলিজার টুকরো আমার সমাবেশী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মেহেরবানি করে মহাগ্রন্থ পবিত্র কোরআন, মহাবাণী পবিত্র হাদিসের আলোকে ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তির সন্ধানে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কিরামের মজলিস, জান্নাতের মজলিস, এটি চমৎকার মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তিনি কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সবাই উচ্চ স্বরে প্রাণ খুলে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে উচ্চ স্বরে প্রাণ খুলে সিংহের একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসলিম উম্মাহের জন্য অতীব জরুরি এবং আমার সামনে আপনারা যারা বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে যেটুকু আলোচনা হবে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আপনারা আমার আয়াত এবং হাদিস শুনে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাকে কর্তৃপক্ষ কি নোটিশ দিয়েছেন কোন বিষয়ে আলোচনা করব। মানবিক কাজ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। মানবিক মানবিকতা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সমাজ শুধু মানবিক যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একের উপর একজনের জন্য আরেকজনের উপর
আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হক নির্ধারণ করে দিয়েছেন। ওই হকগুলোকে যথাযথ আদায় করা, এটি হচ্ছে মানবিকতার সবচেয়ে বড় কাজ। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি, এই বিষয়টা নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন, অনেক আলোচনা হয়েছে। বাকি আজকে আমি ভিন্নভাবে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি চাচ্ছি একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য, যাতে করে এমনটা না হয় 1 ঘন্টা আলোচনার পর আপনারা বলে বেড়াবেন 1 ঘন্টা আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে বক্তাও জানে না, আমরাও বুঝছি না, এমন যেন না হয়। সেজন্য একটি বিষয়ের আলোকে আমি আলোকপাত করতে চাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, আমাদের বিষয়বস্তু হচ্ছে পিতা মাতার হক। সকলে একবার আমার সাথে বলুন, আজকে আমরা এখানে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, বলেন বিষয়বস্তু কি? পিতা মাতার হক। সবাই করে বলেন পিতা মাতার হক। আচ্ছা বলেন তো দেখি, পিতা মাতার হক নিয়ে আলোচনা করার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? পৃথিবীতে যত বিষয়বস্তু আছে, সবচেয়ে কঠিন বিষয়বস্তু হচ্ছে হক। কি হক? কাল কিয়ামতের ময়দানে এমন কিছু লোক আল্লাহর সামনে উপস্থিত হবে, দাঁড়াবে, যাদের সামনে নেকির স্তূপ থাকবে, নেকির বিশাল স্তূপ নিয়ে দাঁড়াবে। ওই লোকগুলো মনে মনে ভাববে, আমাকে আমার রব কখন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন, আমি জান্নাতে চলে যাব। শুধু অনুমতির অপেক্ষা থাকবে, নেকির বিশাল স্তূপ। এই লোকটা শুধু একটা আদেশের অপেক্ষা, রব আমাকে অনুমতি দিবেন, আমি জান্নাতের গেট দিয়ে দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করব। সামান্য সময়ের ব্যবধানে এই লোকটির বিরুদ্ধে কয়েকজন লোক উঠে দাঁড়াবে, আল্লাহর কাছে আপিল করবে, মালিক, যে লোকটিকে আপনি অনুমতি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, এই লোকটির বিরুদ্ধে আমার একটা আপিল আছে। আল্লাহ বলবেন, তোমার কি আপিল? উপস্থাপন করো। লোকটি বলবে, রব, আমার আপিল হচ্ছে এই লোকের বাড়ির সাথে আমার বাড়ি ছিল, এই লোকটা তার ঘর করবে, এই লোকটা তার ঘর করার সময় সে জুলুম করে অন্যায় ভাবে আমার জমিন থেকে 2 হাত জমিন নিয়ে গেছে। এরকমটা আপিল করবে। আল্লাহ বলবেন, আল্লাহ তুমি আপিল করেছো, এখন আমি এখানে কি করতে পারি বলো? লোকটি বলবে, রব্বে কারীম, সেই দিন আমি থানায় মামলা করতে গিয়েছিলাম, সেই দিন এই লোকের বিরুদ্ধে আমি উকিলের পিছে পিছে ঘুরেছিলাম, কিন্তু উকিল সাহেবরা আমার মামলা গ্রহণ করেন নাই, থানার প্রশাসন আমার মামলা গ্রহণ করেন নাই, বরঞ্চ আমাকে বলে দিয়েছেন চুপচাপ থাকো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সেই দিন প্রশাসন আমার আবেদন গ্রহণ করে নাই, আমার আপিলকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আজকে আপনার সামনে আমি মামলা দায়ের করেছি, আজকে এই ব্যক্তিকে আমি ছাড় দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই লোকটিকে বলবে, হে সওয়াবের মালিক, হে নেকির মালিক, এই লোকটা যা বলেছে তা ঠিক? লোকটি বলবে, হ্যাঁ ঠিক। বলবে, এখন কি তুমি জমির বদলা জমি দিতে পারবে? লোকটি বলবেন, না, এখানে তো কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, বদলা তো বুঝিয়ে দিতে হবে, এখানে তো আর জমির বদলে জমিন দেওয়ার সুযোগ নাই, নেকির যে স্তূপ নিয়ে দাঁড়িয়েছো, নেকির স্তূপ থেকে একদম তাকে বুঝিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এইরকম লোক আছে কি নাই? যারা বলেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় কম। এইভাবে একজনের পর একজন আপিল করতে থাকবে। একটা সময় দেখা যাবে যে পরিমাণ নেকির স্তূপ দিয়ে উঠেছে, তার নেকির স্তূপের সম্পূর্ণ নেকি শেষ হয়ে গেছে, নেকির স্তূপ শেষ।
কিন্তু আপিলের লোক কমে নাই, আর কিছু লোক আপিল করতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অনেকে আপিল করেছে, তাদেরকে সওয়াব দিয়ে তাদের মামলা বুঝিয়ে দিয়েছি, কিন্তু তোমরা আপিল করতেছো, সওয়াবের স্তূপ থেকে সওয়াব তো শেষ হয়ে গেছে, এখন তোমাদেরকে কি দেব? ওই লোকগুলো বলবে, দয়ার মালিক, সওয়াব তো শেষ হয়ে গেছে, কিন্তু আমরা মামলা আজকে ছাড় দিব না, আমরা তাকে আজকে প্রায় তার থেকে বুঝিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সওয়াব দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে, তোমাদের ওই ফেরেশতারা এই লোকের গুনাহ তাদেরকে বুঝিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই লোকের থেকে অসহায় কপাল পোড়া পৃথিবীতে আর একজন লোক হবে না। আমার ভাইরা, এই জন্য মনে রাখবে, হক দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। আমার ভাইরা, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক কঠিন বেশি, বান্দার হক জটিল বেশি। বলেন আল্লাহর হক কঠিন বেশি, বান্দার হক জটিল বেশি। আল্লাহর হক, আপনার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়েন নাই, আল্লাহ বুঝবেন, আপনি বুঝবেন। আপনার উপর হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করেন নাই, আপনি বুঝবেন, আপনার রব বুঝবে। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি আদায় করেন নাই, আপনি বুঝবেন, আপনার রব বুঝবেন। কিন্তু একজন মানুষের জমিন আপনি তার থেকে ছিনিয়ে নিয়েছেন, একজন মানুষকে কষ্ট দিয়েছেন, একজনের উপর অন্যায়ভাবে জুলুম করেছেন, আমার রব বলেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি রবের ক্ষমা করার কোনো সুযোগ নাই। এই জন্য বান্দার হক জটিল বেশি, আল্লাহর হক কঠিন বেশি। আমার ভাইয়েরা, বান্দার হক জটিল বেশি, আল্লাহর হক কঠিন বেশি। বান্দার হকের মধ্যে সবার আগে হক হচ্ছে নবী এবং রাসূলদের হক, এরপরে হক হচ্ছে পিতা মাতার হক। বলেন কার হক? পিতার মাতার হক। আমি আজকে পিতা মাতার হক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার ভাইয়েরা, কোরআন ও হাদিস গবেষণা করে আমরা মোটামুটি পিতা মাতার হক পেয়েছি আরো 14টি। বলেন কয়টি? 14টি হক পেয়েছি। বলেন পিতা মাতার হক কয়টি? 14টি। 7টি পিতা মাতার জীবদ্দশায়, আর 7টি পিতা মাতার ইন্তেকালের পর। আমার এই কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, আমরা অনেক মানুষ এইরকম আছি, আমরা মনে করি পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন, পিতা মাতার হক শেষ। না, পিতা মাতার হক, আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন পিতা মাতার হক টিকে থাকে। আপনি যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেই দিন পিতা মাতার হক শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, পিতা মাতার হক 14টি। 7টি দুনিয়াতে থাকা অবস্থায়, আর 7টি দুনিয়া থেকে চলে যাওয়ার পর। প্রথম হক, পিতার মাতাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত কাকে করতে হবে? পিতার মাতাকে। আমার ভাইয়েরা, যাদের দুনিয়াতে পিতা মাতা আছে তারা কপালওয়ালা, তারা ভাগ্যবান। আর যাদের দুনিয়াতে পিতা আর মাতা নেই তারা জানেন তারা কপালওয়ালা। এখানে অনেকে আছেন যাদের পিতা আর মাতা নাই, আবার অনেকে আছেন যাদের পিতা আর মাতা আছে। যাদের পিতা মাতা আছে তারা তো কিছুক্ষণ পর ধরে গিয়ে আম্মু আব্বু বলে ডাক দিবেন। আর যাদের পিতা আর মাতা নেই, আপনারা কি আমার পর্যন্ত চেষ্টা করলে পারবেন ডাকতে? পারবেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার রব বলে, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। হামলা হবে, মামলা হবে, জুলুম হবে,
আল্লাহর হুকুম থেকে চুল পরিমাণ পিছু হওয়ার কোনো সুযোগ নাই। যে বলে ঠিক না আমার ভাইরা, চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করুন। মুফাসসিরুল কিরাম ব্যাখ্যা করেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কথা বলার পরে কার কথা এনেছেন? মা আর বাবার কথা এনেছেন। মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেন জি আল্লাহ নিজের পরেই মা বাবার কথা কেন এনেছেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে দেখভাল করেন, আমাদেরকে চালান। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি আমাদের রিজিকের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদের পড়ান কে? সবকিছুর মালিক আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমাদের জন্য সবকিছুই করেন, বলেন তো কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু করেন, কোনো স্বার্থ নাই। পৃথিবীতে একমাত্র মা আর বাবা সন্তানের জন্য কাজ করেন, সন্তানকে লালন পালন করেন, সন্তানকে দেখভাল করেন। নিজে খান না, নিজে পড়েন না, নিজে কষ্ট করেন, এরপরও সন্তানের জন্য কষ্ট করে যান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জোরে আওয়াজ করে বলুন, মা বাবা সন্তানের জন্য কাজ করেন, মা বাবা সন্তানের জন্য খেদমত করেন। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, আমাকে একটু জোরে আওয়াজে বলুন। আচ্ছা বলেন তো দেখি, মা বাবার কোন স্বার্থ আছে? স্বার্থ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার পরে মা বাবার কথা এনেছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতার মাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতার মাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, আমার ভাইয়েরা, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, একজন মা যখন বৃদ্ধা হয়ে যায়, আপনারা দেখবেন তাদের আচরণ কিছুটা শিশুদের মতো হয়ে যায়। কার মতো হয়ে যায়? শিশুদের মতো হয়ে যায়। আমার রব বলেন, শিশু যেই রকম কাজ করো তার কোনো বুঝ থাকে না। তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তোমাদের সাথে এমন এমন আচরণ করবে, তোমাদের আচরণ ধরবে না, বিবেক ধরবে না। সাবধান, মা বাবার আচরণে উফ শব্দ বইল না। সুবহানাল্লাহ বলে। মা আর বাবা এমন আচরণ করেছে, উফ বিরক্ত হচ্ছে, বলা যাবে? বলা যাবে না। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো, আপনি আপনার মা আর বাবার সাথে এমন আচরণ করতেছেন, আপনার মা বাবা আপনার উপর ক্লান্ত হয়ে, আপনার উপর বেজার হয়ে উঠ করেছে, কিন্তু বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, পিতার মাতার সাথে সুন্দর আচরণ করো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার যুবক ভাইয়েরা, আমার রব বলেন তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো। কার সাথে বলে? সুন্দর ভাষায় কথা বলো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোর মা আর বাবা তোর জন্য যেরকম ছোটকালে তোকে লালন পালন করেছে, তুই কষ্ট দেয় নাই, তুই বিছানায় প্রস্রাব করে দিয়েছিলি, তুই তোর মাকে কত থাপ্পড় দিয়েছিলি, গালি দিয়েছিলি, তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। ওরে সন্তান সাবধান, তুই বড় হয়ে গেছিস, এখন তুই তোর মার উপর তোর অন্যায় করিস না, জুলুম করিস না, বরঞ্চ তুই তোর রহমতের ডানা তোর মা বাবার জন্য বিছিয়ে দে। আমার ভাই, মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা ছিলেন, মুরগির বাচ্চাগুলো কি বলেন? মুরগি তার বাচ্চাগুলোকে কিভাবে ঢেকে রাখে? আকাশ দিয়ে বাজ পাখি যায়, আকাশ পথে চিল যায়, আকাশ পথে কাক যায়,
মুরগি তার বাচ্চাগুলোকে এমন ভাবে ঢেকে রাখে, ডানা দিয়ে এমন ভাবে আগলে রাখে, চিল মুরগির উপর আঘাত করে, বাজ পাখি মুরগির উপর আঘাত করে, কাক মুরগির উপর আঘাত করে, এরপরও একটা মুরগির বাচ্চা কিন্তু কাক নিতে পারে না। আমার রব বলেন, ও যুবকেরা, ও আমার বান্দারা, তোমরাও তোমাদের আব্বু, তোমাদের আম্মু, তোমাদের মা, তোমাদের বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তুমি যুবক, তোমার শক্তি আসে, তোমার শক্তি আছে, তুমি তোমার মা আর বাবাকে ওই মুরগির মতো আগলে রাখো। পৃথিবীর কোন অপশক্তি, পৃথিবীর কোন জুলুম যেন তোমার আম্মু আব্বুর উপরে যেন আসতে না পারে। সুবহানাল্লাহ। খেদমতে মা पे दरकुम इख्तियार ताकि भाषी दर्द आलम मुख्तियार। खिदमते मां दर पे दरकुम सुबह शाम ताकि भाषी दर्द आलम नेकुनार। पिता मातार खिदमत, पिता मातार खिदमत करो। যার উপর তার পিতার মাতা খুশি, তার উপর আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যার উপর তার পিতার মা নারাজ, তার উপর আল্লাহ নারাজ। সুতরাং রবকে যদি খুশি করতে হয়, আল্লাহকে যদি খুশি করতে হয়, পিতা মাতাকে খুশি করা ছাড়া কোনো বিকল্প নাই। আমার ভাইরা, জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে, জীবনের প্রতিটা সন্ধিক্ষণে মা আর বাবাকে খুশি রাখতেই হবে, বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার পিতার মাতার হক 14টি, 7টি জীবন দশায়। প্রথম হক হচ্ছে পিতার মাতাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। পিতার মাতাকে সবচেয়ে বেশি করতে হবে, মহব্বত করতে হবে। কিন্তু আজকে আমরা বন্ধুকে মহব্বত করি, আমরা বান্ধবীকে মহব্বত করি, আমরা বউকে মহব্বত করি, আমরা শাশুড়িকে মহব্বত করি, পিতার মাতাকে মহব্বত করি না। আমার ভাইরা বলেন, আল্লাহ এবং রাসূলের উপর সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? পিতার মাতাকে। তবে এখানে একটা কথা আছে, পিতার মাতাকে মহব্বত করতে হবে, এখানে একটা নীতিমালা আছে, সীমারেখা আছে। আমার রব বলেন, যতক্ষণ তোমার পিতা আর মাতা আমার হকের উপর আছে, আমার হুকুম করে চলছে, ততক্ষণ পিতা আর মাতাকে মানতে হবে। যখন পিতা আর মাতা আমার হুকুম লঙ্ঘন করবে, আমার হুকুম থেকে বের হয়ে যাবে, তখন পিতা আর মাতাকে আর মানা যাবে না। আমার ভাইয়ের একটা চিকন কথা আছে। আচ্ছা বলেন তো, পিতা আর মাতা আল্লাহর হুকুম থেকে বের হয়ে গেলে তাদেরকে মানা যাবে না। সুতরাং নেতা আর নেত্রী তারা যদি আল্লাহর হুকুম থেকে বের হয়ে যায়, তাদেরকে মানা যাবে না। যতক্ষণ আমার নেতা, যতক্ষণ আমার নেত্রী আল্লাহর হুকুমের উপর আছে, ততক্ষণ আমি আমার নেতার নেত্রীকে মানব। যতক্ষণ আমার নেতা, আমার নেত্রী আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম থেকে বের হয়ে যাবে, আমি তাদের সাথে নাই। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা বলেন, পিতা আর মাতার প্রথম হক কি? শিখতে হবে। পিতা আর মাতাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। 2 নাম্বার, পিতা আর মাতাকে শ্রদ্ধা করতে হবে। বলে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। আমার ভাইরা, আজকে আমরা আমাদের সমাজে দেখি, আমাদের অনেক বাবা আর মা সন্তানের কাছ থেকে তুমি শব্দ শুনতে ভালোবাসে না, এটা ঠিক না। আচ্ছা বলেন তো দেখি, আপনি ছোট্ট একটা দোকানে চাকরি করেন, আপনি হেল্পার, আপনি চাকরি করেন, আপনি কর্মচারী, বলেন তো জীবনে কখন আপনি আপনার মালিককে তুমি বলতে সাহস পেয়েছেন? তাহলে আপনি যদি সামান্য একজন দোকানের মালিককে তুমি বলতে সাহস না পান, কোন সাহসে পিতার মাতাকে আপনি তুমি বলে সম্বোধন করেন? করা যাবে? যাবে না। পিতার মাতাকে আপনি বলতে হবে। কি বলতে হবে? আপনি বলতে হবে। তাহলে বলেন 2 নাম্বার হক কি? পিতার মাতাকে শ্রদ্ধা করতে হবে। 3 নাম্বার, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করতে হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় যুবক নতুন বিয়ে করেছে, নতুন বউ পেয়েছে, নতুন শাশুড়ি পেয়েছে, এখন আর পিতার মাতাকে দাম দেয় না। এইরকম অসভ্য, এইরকম প্রতারক, এইরকম জালেম সন্তান আমাদের সমাজে আছে কি নাই? বলেন। আমার রব বলেন, এই পৃথিবীর জমিনে সবচেয়ে
বাংলাদেশে যে পিতার মাতাকে তার হক থেকে বঞ্চিত করেছে, যে পিতার মাতাকে তাদের হক থেকে বঞ্চিত করে, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম, বলেন ঠিক কিনা? পিতা মাতাকে তাদের আপন স্থানে রাখতে হবে, তাদের আপন স্থানে রাখতে হবে। আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। ঠিক করে বলেন, আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত। আমার ভাইরা, যাদের মা বাবা আছে তাদের কামিয়াব, তারা সফল। মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন, এক ফোঁটা ওই দুধের দাম দিয়ে ৭০,০০০ ধন। মায়ের দুধের মূল্য দিতে পারবি নাকি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে ৭০,০০০ ধন। পারো যদি চলতে কদম, পারো যদি চলতে কদম, তুই জিনিস দিন কেমন করে শোধবো আমি সিংহা দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সিংহা দুধের ঋণ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মা আর বাবা আছে, আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলি আমিন। আর যাদের মা আর বাবা পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার ভাইরা, আমার ভাইরা, মা আর বাবা যারা খেদমত করে করে রাজিয়া খুশি করতে পারেন, তাদের জন্য 5টা পুরস্কার আছে। জোর কয়টা পুরস্কার? জোর বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আছে। বলবো? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমরা যদি মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত এমনি এমনি যাবে না। মা বাবার খেদমত যদি সুন্দর করে করো, আমার রব তোমাদের উপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমার রব শুধু রাজি হবেন না, বরং আমার রব রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে 5টা পুরস্কার তোমাদেরকে আল্লাহ দান করবে। ভালো। 1 নম্বর পুরস্কার, আমার রব বলেন যারা মা আর বাবাকে খুশি করবে, রাজি করবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত যুবকদের হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, মা বাবার খেদমত করো, মা আর বাবাকে খুশি করো, আল্লাহ পাক তোমার হায়াতের মধ্যে বরকত দিবেন। আমার ভাইয়েরা, আপনারা দেখবেন কারো যখন সন্তান পৃথিবীতে আসে, কারো যখন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, ওই সন্তানকে যখন তার বোন অথবা খালা দেখতে আসে, যখন ফোন করে বলে আমি আপনার সন্তানকে দেখতে আসতেছি, কি আনবে বলেন, তখন ওই মহিলা বলে কিছু আনতে হবে না, মিষ্টি আনতে হবে না, ফল আনতে হবে না, বরঞ্চ তুমি আমার সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করে দেয়। মা বাবার খেদমত করলে 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। আমার নবী বলেন, মা আর বাবাকে খুশি করলে 2 নম্বর পুরস্কার। আমার ভাইরা বলেন তো দেখি, আমরা যারা পৃথিবীতে আছি, চলার পথে বিপদ আসে কি আসে না? চলার পথে কত বিপদ আসে। ঘরের মধ্যে ঘুমাইছেন, বিপদ আসতে পারে কি পারে না? নানান ধরনের বিপদ আসতে পারে। আমার রব বলেন, ওরে আমার বান্দা, তোর মা আর বাবাকে খুশি কর। আমি রব মা আর বাবাকে খুশি করার কারণে দুনিয়ার মধ্যে যত মুসিবত আছে, দুনিয়ার মধ্যে যত বালা আছে, দুনিয়ার মধ্যে যত ফিতনা আছে, আমি রব মা বাবা তোর উপর
উপর খুশি হওয়ার কারণে তোকে তামাম বিপদ থেকে আমি হেফাজত করে দিব। আমার আপনার ডাক দিয়ে দেবেন, আমার উম্মত, আপনারা দেখবেন মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকায়, আমরা বলি ঠাড়া পড়ে, ঠাড়া মারে। আপনারা মাঝে মাঝে দেখবেন ঠাড়া তাল গাছের উপর পড়ে কি পড়ে না। ভাইরা আমার, এই ঠাড়া কিন্তু মানুষের উপর আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যে যুবক মা আর বাবাকে সন্তুষ্ট করেছে, রাজি করেছে, ওই যুবকের মাথার উপর ঠাড়া আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতা, আমার বান্দা কিছুক্ষণ পরে বিপদগ্রস্ত হবে, কিন্তু আমি তাকে বিপদে পড়তে দিব না। আমার এই বান্দা তার মা আর বাবাকে রাজি করেছে, সন্তুষ্ট করেছে। ও ফেরেশতা, যা যা যা, ওই ঠাড়াকে তার গাছের উপরে নিয়ে যা, আমার বান্দাকে হেফাজত করে দে। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলে থাকলে বলুন, এই লোকটা কিছুক্ষণের মধ্যে বিপদে পড়ার কথা ছিল, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছে একমাত্র মা বাবার খুশির কারণে। ঠিক কিনা যারা বলে? আমার ভাইয়েরা, আমার আপনার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মত, তোমরা তো মনে করেছো মা বাবার সেবা করলে, মা বাবার খেদমত করলে কোনো লাভ নাই। না না, লাভ আছে। আমার আপনার নবী বলেন, 3 নম্বর পুরস্কার, কেউ যদি মা আর বাবার খেদমত করে মা আর বাবাকে রাজি করাই, মা আর বাবাকে খুশি করাই দে, আমার আপনার নবী বলেন ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় সম্মানের চেয়ারে বসাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন, যদি সম্মানের চেয়ারে বসতে হয়, সম্মানের চেয়ারে আপনি আসন গ্রহণ করতে চান, বলেন কাকে খুশি করতে হবে? মা আর বাবাকে। আজকে আমরা অনেক যুবকরা ভেবে আছি, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সেনাবাহিনী হব, মেম্বার হব, চেয়ারম্যান হব। যুবক বন্ধু শুনো, কান খুলে শুনে নাও, তোমার সেনাবাহিনী হওয়া স্বপ্নই থেকে যাবে যতক্ষণ না মা আর বাবাকে খুশি করো। বলেন ঠিক কিনা? যদি এমপি হতে চাও, যদি মন্ত্রী হতে চাও, সেনাবাহিনী হতে চাও, চেয়ারম্যান হতে চাও, খুশি করতে হবে কাকে? কাকে? মা আর বাবা। মা আর বাবা যারা খুশি করবে তাদের 4 নম্বর, আপনি অবাক হয়ে যাবে, 4 নম্বর পুরস্কার বলবো। একটা কথা বলবো, পিতা আর মাতা চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার রাসূল কি বলেন? কি বলেন? আমার রাসূল বলেন, কোন একজন বান্দা, আমার কোন উম্মত যদি পিতা আর মাতার দিকে নেক নজরে তাকায়, রব্বে কারীম তার আমলনামে একটা কবুল হজের সওয়াব লিখেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা মা বাবার দিকে নেক নজরে তাকান, বারবার তাকাচ্ছেন, ফেরেশতা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। একটা পর্যায়ে ফেরেশতা বললে, ও দয়ার মালিক, আপনার বান্দার নামে আর কত কবুল হজের সওয়াব লিখবো। ও আল্লাহ, আপনার বান্দাকে এবার মক্কা মদিনায় সরাসরি নিয়ে আসে। মক্কা মদিনা যেতে চান? মক্কা মদিনা যেতে হবে, মা বাবাকে খুশি করতে হবে। মা বাবার খুশি ছাড়া মক্কা মদিনা দেখা সম্ভব না। আমার ভাইয়েরা, মা আর বাবাকে কেউ রাজি করলে, খুশি করলে আরেকটা পুরস্কার আছে। বলেন, আমরা যারা এখানে আছি, আমরা কি আজীবন থাকবো না মরে যাবো? একদিন মালাকুল মাউত আজরাইল আসবে, আমাদের 3.5 হাত দেহ থেকে জানটাকে বের করে নিয়ে যাবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যেই দিন মালাকুল মাউত আসবে, ওই দিন আমাদেরকে পদস্খলন করার জন্য, আমাদের ইমানকে, আমাদের থেকে ইমানকে বঞ্চিত করার জন্য আমাদের শত্রু আছে কি নাই? নাম কি? ইবলিস। কে ইবলিস? ইবলিস এসে বলবে, স্বাভাবিকভাবে আসবে না,
ইবলিস কিভাবে আসবে? আমার আপনার নবী বলেন, ইবলিস যদি ইবলিসের সূরত ধরে আসে, আপনি তো বলবেন ইবলিস দূর হও দূর হও, ওইভাবে আসবে না, বরঞ্চ ইবলিস আপনার আপনজনের সূরত ধরে আসবে। ইবলিস বলবে, আমি তো তোর সবচেয়ে আপনজন। ও আমার বান্দা, ইবলিস ডাক দিয়ে বলবে, আমি তোর ভাই অথবা আমি তোর বাবা, আমি তোর সবচেয়ে আপন। এই শুন, এই পৃথিবী থেকে যারা কালিমা পড়ে বিদায় নিয়েছে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তোর আপনজন, তোর মা অথবা তোর বাবা, আমি তোকে বলতেই শুন, খবরদার খবরদার, কালিমা পড়া যাবে না। আমার ভাইরা বলেন তো দেখি, আপনার সামনে আপনার মা যদি আসে, আপনার ইমাম সাহেব যদি আসে, অথবা আপনার বাবা যদি সে কথাগুলো বলে, বলেন তো ওই দিন এই কঠিন পরিস্থিতি বলেন আপনার কাছে কেমন মনে হবে? আপনাদের বলবেন ইবলিস সত্যি বলতেছে। আমার ভাইরা, আমার আপনারা বলেন, যে ব্যক্তি মার বাবা খুশি করবে, মার বাবা তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার দিবে। ইবলিস যখন আপনার ঈমানের উপর হামলা করতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন ইবলিসকে বিতাড়িত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, যা যা আমার এই বান্দা তার মা আর বাবাকে রাজি করেছে, আমার বান্দাকে ইবলিস ধোঁকা দিতে গিয়েছে, যা ইবলিসকে বিতাড়িত করে দে। আমার ভাইরা, ফেরেশতার দল ইবলিসকে বিতাড়িত করে দিবে। ওই ফেরেশতার দল ওই লোকটাকে ডাক দিয়ে বলবে, ভাই তুমি কালিমা পড়ো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার রব বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাখাফু মানেও ভয়, তাহজানু মানেও ভয়। দুই ভয় কেন এসেছেন? ভাইরা আমার, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার দুইটা ভয় থাকে। বলেন কয়টা ভয় থাকে? দুইটা ভয় থাকে। এক ভয় হইল এই লোকটা যখন কবর পাড়ি জড়াবে তার কি অবস্থা হবে। আর একটা ভয় থাকে, এই লোকটা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তার মা আছে, বাবা আছে, তার বোন আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, এই লোকটার কি অবস্থা হবে, এইরকম একটা ভয় থাকে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওর বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো ভীতি নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই, তোর মা বাবার জিম্মাদার আমার রব হয়ে যাবে। আমার রব তোর মা আর বাবার জিম্মাদার নিয়ে নিবে, তোর কোনো টেনশন, তোর কোনো ভয় নাই। ফেরেশতারা বলবে, পড়ো কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। তখন ওই লোকটা কালিমা পড়ে পড়ে অবুঝ শিশু, নিষ্পাপ শিশু, মায়ের বুকের দুধ খেতে খেতে পান করতে করতে যেভাবে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, আমার রব বলেন, আমার ওই বান্দা কালিমা পড়ে পড়ে শুধুমাত্র মা আর বাবাকে সন্তুষ্ট করার কারণে কালিমা পড়ে পড়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সুবহানাল্লাহ। বলেন কয়টা পুরুষের কথা বললাম? বলেন কয়টা? 5টা পুরুষ। আমার ভাই, আপনারা একজন পয়গম্বরের নাম শুনেছেন, মুসা আলাইহিস সালাম। বলেন কি নাম? মুসা আলাইহিস সালাম। অনেক মজার নবী, অনেক মজার রাসূল ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আমি তো অনেক বড় পয়গম্বর, আমি তো অনেক বড় নবী। আচ্ছা বলেন তো দেখি, আমার সাথে জান্নাতে কে যাবে? সুবহানাল্লাহ। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা, তুই কোন আমার সাথে আবার ঝগড়া করবি? সুবহানাল্লাহ। তোর সাথে জান্নাতে কে যাবে যদি বলে আবার ঝগড়া করবি? আল্লাহ না বলে, তোর সাথে জান্নাতে যাবে অমুক এলাকার একজন কসাই। সুবহানাল্লাহ বলে, অমুক এলাকার একজন কসাই তোর সাথে জান্নাতে যাবে। মুসা অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ কি বলে? আল্লাহ বলে, তোর সাথে আগে আমার ওয়াদা ছিল, তুই তো ঝগড়া করবি, ঝগড়া করতেছিস। আল্লাহ একবার বলেন আল্লাহ।
সবাই তো দিল খোলা করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, আপনার ঠিকানা বলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি, অমুক জায়গায় অমুক এলাকায় গেলে তুমি তাকে দেখতে পাবেন। মুসা নবী চলে গেছেন, যাওয়ার পর দেখতেছেন একজন বড় কসাই গোশত কাটতেছেন। আমার ভাইয়েরা কসাই গোশত কাটতেছেন, গোশত বিক্রি করতেছেন। সবগুলো গোশত বিক্রি করা শেষ। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন কসাইয়ের সামনে ছোট্ট একটা পুতলা, কালো পুতলা। মুসা আলাইহিস সালাম দেখতেছেন সবগুলো গোশত বিক্রি করা শেষ, কিন্তু ওই পুতলাটা বাকি আছে, বিক্রি করে না। মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, আমি আজকে দেখবো এই কসাই আমার সাথে জান্নাতে কিভাবে যাবে, কি কারণে যাবে। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম দেখতেছেন কসাইয়ের সব বিক্রি করা শেষ। এবার দেখতেছেন কসাই ওই পুতলা নিয়ে বাড়ির দিকে চললেন। মুসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত নিজের পরিচয় দেন নাই। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছে পিছে হাঁটতেছেন। যেতে যেতে ওই লোকটা বাড়িতে চলে গেছেন, রাত হয়ে গেছে, এখন তো পরিচয় না দিলে হবে না। মুসা আলাইহিস সালাম এবার ওই কসাইকে ডাক দিয়ে বলে, ওরে কসাই, আমি তোমার আজকে মেহমান হতে চাই, মেহেরবানি করে আমাকে একটু জায়গা তুমি দিবানি। ওই লোকটা বলে, কসাই বলে মুসা, কসাই তো এখনো চিনতে পারে নাই। কসাই বলে, ভাই আমি তো মেহমান প্রিয়, আমার মেহমান ভালো লাগে, আমি আপনাকে জায়গা দিব, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আজকে আমি দেখব লোকটা কি করে। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম সামনের রুমে অবস্থান করতেছেন। ওই লোকটা ভিতরে রুমে গেছেন, গোসল করেছেন, পরিষ্কার হয়েছেন। পরিষ্কার হওয়ার পর নিজ হাতে পদ্মার গোশতগুলো রান্না করেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই লোকটা গোশতগুলো নিজ হাতে রান্না করেছেন। ওই লোকটা গোশতগুলো রান্না করে শেষ। মুসা নবী মনে মনে ভেবেছেন লোকটা হয়তো নিজে খাবে, অথবা স্ত্রীকে খাওয়াবেন, অথবা ছেলে মেয়েদেরকে খাওয়াবেন। কিন্তু না না না, মুসা আলাইহিস সালাম দেখতেছেন লোকটা তার স্ত্রীকে সবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিয়েছেন, কিন্তু খাবার দেন নাই। মুসা নবী বেড়ার পাক দিয়ে দেখতেছেন ওই লোকটা ওই গোশতগুলো নিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করেছেন। মুসা নবী দেখতেছেন ওই রুমটা খালি না, ওই রুমের মধ্যে আগ থেকেই একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা উপস্থিত। মুসা নবী দূর থেকে দেখতেছেন ওই লোকটা, ওই কসাই নিজে খাচ্ছে না, ছেলে মেয়েদেরকেও দেয় নাই, স্ত্রীকেও দেয় নাই। মুসা আলাইহিস সালাম দেখতেছেন লোকটা একবার তার হাতকে এই পাশে দিয়ে, আরেকবার বাম পাশে দিয়ে, একবার ডান পাশে দিয়ে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন একবার একজনকে খাওয়ায়, আরেকবার আরেকজনকে খাওয়ায়। মুসা আলাইহিস সালাম দেখে দেখে বলতেছেন মনে মনে, আল্লাহ যা বলেছেন তাই তো ঠিক। মুসা আলাইহিস সালাম আবার কান পেতে শুনতেছেন ওই বৃদ্ধ আর বৃদ্ধা, ওই বৃদ্ধ আর বৃদ্ধা খাচ্ছেন, আর মনে মনে বলতেছেন, আমার সন্তান সারাদিন কষ্ট করেছে, আমার সন্তান সারাদিন কষ্ট বুদ্ধি করেছে, ফজর নামাজ পড়ে চলে গেছে, বিকেল বেলা আমার এই সন্তান বাসায় আসছে, নিজে খাই নাই, স্ত্রীকে খাওয়াই নাই, সন্তানদেরকে খাওয়াই নাই। আমার সন্তান আমাদেরকে ভুলে নাই, আমার সন্তান আমাদেরকে মনে রেখেছে। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম কান পেতে শুনতেছেন ওই বৃদ্ধ আর বৃদ্ধা আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমার সন্তান যে আমাদেরকে রাজি করেছে, আমাদেরকে খুশি করেছে, আমার সন্তান আমাদের উপর যে ত্যাগ করেছে, ওগো আল্লাহ, এর বিনিময়ে আমরা কিচ্ছু চাই না। আমার সন্তানকে ধনী হোক এটা চাই না, আমার সন্তানের জন্য দুনিয়া কিছু চাই না। ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের আরজি, আপনার কাছে আমাদের বিনতি, মেহেরবানি করে আপনি আমার সন্তানকে যুগের সবচেয়ে বড় নবী, যুগের সবচেয়ে বড় রাসূলের সাথে জান্নাত দান করিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা আপনারা জান্নাতের জানি চান চান কি চান না আমার ভাইয়েরা আমার নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত যদি জান্নাতে যেতে হয় যুবক তুমি হজ করবে তুমি উমরা করবে নামাজ পড়ে কবরে দাগ করে দিবে তুমি দান খয়রাত করতেছো সব কিছু করতেছো কসম খোদার জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে মা আর বাবাকে রাজি করতে হবে ঠিক কিনা পিতামাতার পায়ে নিতে সন্তানের জান্নাত ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত ফয়জিদ বুস্তামি নাম শুনেছেন ফয়জিদ বুস্তামি আমার ভাইরা এক গ্লাস পানি মায়ের সামনে দাঁড়িয়ে আছে মা ডাক দিয়ে বলতেছেন বাইজিদ পানির পিপাসা লেগেছে ওই বাইজিদ পানির পিপাসা রাতের বেলা বাইজিদ এক গ্লাস পানি নিয়ে এসেছেন পানি পান করাবেন কিন্তু বাইজিদ এসে দেখতেছেন মা ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাইজিদ মনে মনে ভাবতেছেন এখন যদি আমি আমার মাকে জাগিয়ে দিই মা কষ্ট পাবে মনে মনে ভাবতেছেন সুতরাং মাকে জাগানো যাবে না আমার ভাইয়েরা মাকে জাগান নাই বাইজিদ বুস্তামি মায়ের পায়ের পাশে দাঁড়িয়ে আছেন মা সকালবেলা ঘুম থেকে উঠেছেন সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখতেছেন বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে মা মনে মনে ভাবতেছেন সম্ভবত বাইজিদ ঘুমাইছে ঘুম থেকে উঠেছে কিন্তু বাইজিদ বলে না না আমি ঘুমাই নাই আমার ভাইয়েরা এইভাবে বাইজিদ বুস্তামি আল্লাহর পরে বলি হয়ে গেছেন সুবহানাল্লাহ আমরা আজানের জবাব দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি শেষ করেছি তো বাইজিদ বুস্তামি সবাই নাম শুনেছেন আচ্ছা বলেন তো জিজ্ঞেস করি বাইজিদ বুস্তামি যখন পৃথিবীতে ছিলেন তখনকার সরকারের নাম যদি জিজ্ঞেস বলতে পারবেন কিন্তু বাইজিদ বুস্তামির নাম সবাই আমরা জানি মা ডাক দিয়ে বলতেছেন বাইজিদ এক গ্লাস পানি দাও বাইজিদ পানি এনেছেন এলে যে দাঁড়াইছেন সকাল পর্যন্ত পার করে দিয়েছেন মা দেখে বলতেছেন দেওয়ার মা আমার বাইজিদ আজকে আমার পায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট করেছে আমাকে রাজি করেছে মালিক আমি আমার বাইজিদের উপর খুশি আপনি খুশি হয়ে যান আমার বাইজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করে নেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দরকার আছে কি মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলেন সবাই মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলেন না সবাই মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গ্লাস পানি ফলে বাইজিদের কোলে তুলে একটি গ্লাস পানি ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে না বলে বাইজিদকে ওলু বানাও হাত তুলে না বলে বাইজিদকে ওলু বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় অবসরনি ঠিক আছে বলে মায়ে যখন দোয়া করে
পরশ করি, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার ভাইরা, যতক্ষণ আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে